স্বজনদের সাথে ঈদ ও পহেলা বৈশাখ উদযাপন শেষে আজও রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। লঞ্চ, বাস ও ট্রেন কোথাও কোনো ঝক্কি ঝামেলা ছিল না। এদিকে ঈদের ছুটি শেষে ভারত থেকে গত 4 দিনে 12,000 বাংলাদেশি দেশে ফিরেছেন বেনাপোল সীমান্ত দিয়ে। মাহমুদ আজমির প্রতিবেদন। ঈদ ও বাংলা নববর্ষের ছুটি শেষে অফিস খুলেছে, তাই এবার কাজে ফেরার পালা। উৎসবের সময়ে শেখরের টানে বাড়ি যাওয়া মানুষেরা ফিরছেন রাজধানীতে। দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো মঙ্গলবার ভোরে পৌঁছাতে শুরু করে সদরঘাটে। দক্ষিণাঞ্চল থেকে আসা প্রতিটি লঞ্চে এদিন যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে বাড়তি ভাড়া আদায় কিংবা অন্য কোনো ভোগান্তির অভিযোগ ছিল না ঢাকায় আসা যাত্রীদের। অনেক ভালোভাবে আসতে পারছি, একেবারে নিরাপদেই। ওই রকমটা ভোগান্তি হয় না, মানে ঝামেলাই হয় না। কমলাপুর রেল স্টেশনের সময় মতোই পৌঁছেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রেনগুলো। প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের ভিড়। আগের মতো কোনো ভোগান্তি নেই, এখন যাত্রা করে খুব ভালো লাগতেছে। গাড়িতে তো অনেক যাত্রী, অনেক কষ্টে আইছি। এই সময়টা তো আমাদের কাজের উদ্দেশ্যে করা, জীবনের জীবিকার উদ্দেশ্যে। জার্নি ভালো, বাট স্ট্যান্ডিং প্যাসেঞ্জার মানে এসি কম্পার্টমেন্টে ফুলফিল। মহাসড়কে যানজট না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে রাজধানীতে ফেরা যাত্রীদের কণ্ঠেও স্বস্তি ছিল। এই যাত্রা খুবই ভালো, তার কারণ রাস্তায় কোনো যানজট কিছুই নাই। এবার উন্নতি হয়েছে, আগের চেয়ে অনেক ভালো হয়েছে, যানজট অনেক কমে গেছে। ঈদ ও নববর্ষের দীর্ঘ ছুটিতে অনেকে বেড়াতে গিয়েছিলেন ভারতে, অনেকে যান চিকিৎসার জন্য। ছুটি শেষে ভারত থেকে গত 4 দিনে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন প্রায় 12,000 যাত্রী। মাহমুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।